অনুশীলনী 9 কয়ের অঙ্কগুলো ঐকিক নিয়ম করতে গেলে তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমাদের একটা কিছু ডাটা তোমাদের দেওয়া থাকবে আর কিছু জিনিস তোমাকে বার করতে হবে। এবার যে জিনিসটা তোমাকে দেওয়া থাকবে সেখান থেকে ফার্স্ট স্টেপ তোমাকে একের জন্য বার করতে হবে, তারপরে যেটার জন্য বার করতে বলেছে সেটার জন্য তখন বার করতে হবে। দেখো আমি কিভাবে করছি। প্রথমে তোমরা লিখবে অঙ্কের ভাষায়, প্রথমে আমি অনুশীলনী 9 এর কয়ের একের কয়েকটা দেখাচ্ছি। একের কয়টা বলেছে কি, তোমাদের বিদ্যালয়ে 9টি বেঞ্চ তৈরি করতে 6480 টাকা খরচ হয়েছে। ওই একই দামে আরো 5টি বেঞ্চ তৈরি করতে মোট কত টাকা খরচা হয়েছে। তাহলে প্রথমে 5টি বেঞ্চের জন্য কত হয়েছে সেটা বার করি, তারপরে সেই 5টি বেঞ্চের জন্য যেটা সেটার সঙ্গে 9টি বেঞ্চের জন্য যেটা সেটা যোগ করলে মোট আমরা পেয়ে যাব। তাহলে দেখি আমরা কিভাবে করছি। প্রথমে লিখতে হবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। দেখো তোমাকে বার করতে বলেছে 5টি বেঞ্চের জন্য মোট টাকা। তাহলে এখানে দু ধরনের একক আছে। দেখো এক ধরনের হচ্ছে বেঞ্চ টি, আরেকটা হচ্ছে টাকা খরচ বা টাকা। তাই টাকাটা আমরা বার করব, যেটা বার করব সেটা সব সময় ডান দিকে লিখতে হয়। তাহলে এখানটায় খরচ লিখছি, খরচের একক হচ্ছে টাকা, আর এদিকে লিখছি বেঞ্চ ব্র্যাকেটে টি। তাহলে তোমাকে বলে দিচ্ছে দেখো যে 9টি বেঞ্চ তৈরি করতে 6480 টাকা খরচ হয়। তাহলে 9টি বেঞ্চের জন্য 6480 টাকা খরচ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এবার বার করতে বলেছে 5টি বেঞ্চের জন্য। তাহলে আমরা 5টি বেঞ্চের জন্য বার করি 5টি বেঞ্চের জন্য কত টাকা। তাহলে আমরা এবার লিখব 9টি বেঞ্চের জন্য খরচ হয় 6480 টাকা। ঠিক আছে, এবার আমরা বার করব একের জন্য। তাহলে একটি বেঞ্চের জন্য খরচ হয় 6480। একটির জন্য কম হবে, আর কম হলে কি হয় ভাগ হয়ে যাবে বাই 9 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে 5টি বেঞ্চের জন্য, তাহলে 5টি বেঞ্চের জন্য খরচ হয় কত টাকা সেটা লিখি, গুণ হয়ে যাবে 5টি বেঞ্চ। একটার জন্য যেটা হবে 5টার জন্য কি হয়ে যাবে বেশি, তার জন্য কি গুণ, বেশ। তাহলে 6480 গণিত 5 আর নিচে হয়ে যাবে 9 টাকা, বুঝতে পারলে? তাহলে এবার দেখো কাটাকাটি যাবে কিনা। দেখো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম বলেছি, সংখ্যাগুলি যোগফল 3 দিয়ে ভাগ গেলে ভাগ যায়। দেখো যোগফল 18 হচ্ছে, 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। ডাইরেক্ট তোমরা 9 দিয়েও করতে পারো, তাহলে 9 দিয়েই করছি। সংখ্যাগুলি যোগফল 18, 9 দুগুণে 18, তাহলে 9 দিয়ে আমরা ভাগ করতে হবে। 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 হবে, আর এখানে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 9 63 আর 18 9 দুগুণে 18, 720 সমান 720 গণিত 5 হয়ে যাবে কত 0। 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 7 35 আর 1 এ 36, তাহলে 3600 টাকা। তাহলে 5টি বেঞ্চের জন্য খরচ হয় কত টাকা 3600 টাকা। তাহলে তোমাকে বলেছে আরো 5টি বেঞ্চ তৈরি করতে মোট, তাহলে আগে ছিল 6480 9টার জন্য, আরো 5টার জন্য 3600, তাহলে দুটোকে যোগ করলে হয়ে যাবে মোট টাকাটা। তাহলে অতএব আরো 5টি বেঞ্চ তৈরি করতে খরচ হবে, মোট বলেছে তোমাকে, তাহলে 6480 যুক্ত 3600 টাকা যোগ করলে হয়ে যাবে তোমার 0
যোগ করলে হয়ে যায় তোমার 0 0 আর 8 8 6 আর 4 10 এর 0 হাতে 1 4 10,080 টাকা। এটা হয়ে গেল তোমার অ্যানসার। তাহলে আরো 5টি বেঞ্চ তৈরি করতে আগে ছিল এটা, আরো 5টির জন্য 3400 টাকা। তাহলে দুটোকে যোগ করে মোট টাকার পরিমাণটা আমাদের বেরিয়ে গেল। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখো এরকম ভাবে খ আর গটা তোমরা করতে পারবে। আমি ঘয়েরটা করে দেখাচ্ছি। ঘয়েরটা বলেছে দেখো, গত বছর তোমাদের ক্লাসে 2 জন পরীক্ষার্থী ভালো ফল করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পুরস্কার বাবদ 750 টাকা খরচ করেছে। তাহলে 2 জনের জন্য করেছে 750 টাকা। তাহলে প্রতিটি পুরস্কারের মূল্য সমান হবে এবং প্রত্যেকটা পুরস্কারের মূল্য কিন্তু সমান হবে। তাই 2 জনের জন্য মোট করেছে 750 টাকা। এবছর যদি কর্তৃপক্ষ মোট 5 জন ছাত্রকে ওই একই দামের পুরস্কার, মানে আগের বছর যে দামে দিয়েছিল ঠিক এই বছরও সেই দামেই যদি পুরস্কার দেয়, তাহলে এবছর অতিরিক্ত মানে আগের থেকে কত টাকা, তাহলে আগে কত টাকা দেয় আগে বার করি, তারপরে কত অতিরিক্ত মানে এক্সট্রা আরো কত বেশি সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা বার করছি 5 জনকে দিতে কত টাকা খরচ হচ্ছে সেটা আমি বার করি। তো এই একই রকম আগের মতোই লিখতে হবে। ওই আগের মতোই লিখতে হবে তোমার ভয়েরটা আগের মতোই লিখতে হবে। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো দুটো একক আছে, একটা হচ্ছে ছাত্র জন আর একটা হচ্ছে খরচ টাকা। তাহলে খরচটা বার করব, তার জন্য খরচটা যেটা বার করি সেটা সবসময় ডান দিকে। তাহলে খরচ হচ্ছে কত টাকা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ছাত্র সংখ্যা, সেটা হয়ে যাবে জন, সেটা হয়ে যাবে জন। তাহলে আগের বছর 2 জনের জন্য 750 টাকা, তাই তো? তাহলে 2 জনের জন্য খরচ হয়েছে 750 টাকা, ক্লিয়ার? তাহলে এই বছর কজনকে? 5 জনকে। তাহলে 5 জনের জন্য কত খরচ হবে সেটা বার করব। তাহলে লিখছি 2 জনে বা 2 জনকে পুরস্কৃত করতে একটু ভালো ভাষা লিখছি। 2 জন ছাত্রকে দুজন ছাত্রকে পুরস্কার বাবদ খরচ হয় কত টাকা? 750 টাকা। বুঝতে পারলে? তাহলে একজনের, অতএব দেবে একজন ছাত্রকে পুরস্কার, একজন ছাত্রকে না একজন ছাত্রের বলে দাও, সবথেকে ভালো ভাষাটা, একজন ছাত্রের পুরস্কার বাবদ খরচ হয়। তাহলে কি 2 জনের জন্য 750, একজনের জন্য কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। 750 ভাজিত 2 টাকা। বুঝতে পারলে? এবার আমাদের বার করতে বলেছি কি 5 জনের জন্য। তাহলে অতএব 5 জন ছাত্রকে ছাত্রের পুরস্কার বাবদ খরচ হয় তোমার গুণ হবে 5 জনের জন্য বেশি হবে, আর একজনের জন্য যেটা হবে 5 জনের জন্য কি বেশি হবে, তার জন্য কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 750 গুণিত 5 আর নিচে 2 টাকা। এবার আমরা কি করব? কাটাকাটি, মানে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 2 একে 2 আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6 7 5 375। এবার 375 গুণিত 5 সমান কত হবে? 5 5 আর 25 এর 5 হাতে 2 5 7 আর 35 36 37 হাতে 3 3 5 এ 15 আর 3 এ 16 17 18 টাকা। তাহলে 1875 টাকা 5 জনের জন্য খরচ হবে। এবার তোমাকে বলেছে অতিরিক্ত কত খরচ হবে। আগে তো ছিল, আগের বছর খরচ হয়েছে 750, এবছর খরচ হচ্ছে 1875। তাহলে বেশি খরচ হয়েছে। কত বেশি খরচ হয়েছে সেটা আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে অতএব এবছর পুরস্কার বাবদ অতিরিক্ত
খরচ হয়েছে কত? 1875 থেকে 750 বিয়োগ করে দেবো। তাহলে 1875 বিযুক্ত 750 টাকা সমান, বিয়োগ করলে হবে কত? 5 2 7, এটা হয়ে যাবে 11। তাহলে 1125 টাকা আমাকে এক্সট্রা আরো মানে অতিরিক্ত আরো 1125 টাকা খরচ হয়েছে। তাহলে এবছর পুরস্কার বাবদ অতিরিক্ত খরচ হয়েছে 1125 টাকা। বুঝতে পারলে? এরকম ভাবে তোমরা খ আর গটা করো, আমি ক আর ঘটা দেখিয়ে দিলাম। বেশ, ঠিক একই রকম ভাবে আমরা চলে যাব অনুশীলনী 9 এর খ, একই রকম ভাবে হবে। বেশ, তাহলে আমরা অনুশীলনী 9 এর খ এর আমি ক আর গটা তোমরা SW করবে, আমি খ আর ঘটা করে দিচ্ছি। বেশ, তাহলে দেখো ক আর ঘ তোমরা SW করবে, আবার বলছি, আর খ আর গ আমি করাবো। বেশ, তাহলে অনুশীলনী 9 এর খ এ ঢুকে গেলাম। একের দাগের কয়েকটা তো তোমাদের করতে বললাম, আমি কয়েকটা করাচ্ছি। কয়েকটা আবার এরকম, কয়েকটা বলেছে কি মোটরসাইকেলে করে তুমি 45 মিনিটে 50 কিলোমিটার দূরবর্তী একটা জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, যদি তোমাদের বাড়ি থেকে পিসির বাড়ির দূরত্ব 102 কিলোমিটার হয়, তবে তুমি মোটরসাইকেলে করে যেতে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো দুটো একক আছে, একটা হচ্ছে দূরত্ব সেটা হচ্ছে কিলোমিটারে, আর একটা হচ্ছে সময় সেটা হচ্ছে মিনিটে। তাহলে আমাদের মিনিট সময়টা বার করতে হবে, তার জন্য যেটা বার করতে হবে সেটা করতে হয় সব সময় ডান দিকে। তাহলে ডান দিকে আমরা লিখছি সময়, এককটা হচ্ছে মিনিট, আর বাম দিকে হচ্ছে তোমার দূরত্ব, এটা হচ্ছে কিমি বা কিলোমিটার। বুঝতে পারলে? তাহলে তোমার 50 কিলোমিটার যেতে সময় লেগেছে কত? 45 মিনিট। তাহলে 102 কিলোমিটার যেতে তোমার কত সময় লাগবে সেটা বার করতে হবে। তাহলে আমরা লিখি অতএব 50 কিমি যেতে সময় লাগে 45 মিনিট। বুঝতে পারলে? 50 কিলোমিটার যেতে সময় লাগছে 45 মিনিট। তাহলে আমরা একের জন্য বার করব, 1 কিলোমিটার যেতে সময় লাগে কি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে আমাদের কম যেহেতু লাগবে তার জন্য ভাগ হয়ে যাবে, মানে হয়ে যাবে কত? 45 বাই 50। বুঝতে পারলে? 45 বাই 50 মিনিট। এবার অতএব 102 কিমি যেতে সময় লাগে, হিসাব করি 45 গণিত 102 আর এটা হয়ে যাচ্ছে 50। ক্লিয়ার হয়েছে না ভাই? বুঝতে পারলে? তাহলে এবার দেখো, এবার আমরা কাটাকাটি করব। তাহলে দেখো 5 9 45, 5 10 50 হলো। এবার আমরা কি করব? গুণ করছি। দেখো এটা 10টা রেখে দিলাম, আমরা দশমিকে খুব সহজেই আমরা প্রকাশ করতে পারবো, তার জন্য 10টা রেখে দিলাম। ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18 আর 8, 9 শূন্য 0 আর 1, 9 1 9 বাই 10 মিনিট। আচ্ছা, তোমরা খুব সহজেই শিখেছো আগে দশমিক ভগ্নাংশে পরিণত করা। নিচে শূন্য থাকলে বা 10 দিয়ে যদি ভাগ করে দশমিক বিন্দু এক ঘর বাম দিকে সরে যায়, তাই এটা সমান হয়ে যাবে 91.8 মিনিট। তাই তো, এক ঘর সরালাম, একটা শূন্য আছে বলে, একের পরে একটা শূন্য আছে বলে এক ঘর আমরা সরালাম, হয়ে গেল কথা 91.8 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে আমরা এবার উত্তরটা লিখে দিই। তাহলে অতএব আমার সময় লাগবে এখানে 0.8 মিনিট। তাহলে অতএব আমার
সময় লাগবে 91.8 মিনিট। বুঝতে পারলে? খুব সোজা না? বেশ, এবার দেখো আমি আরেকটা করাচ্ছি। দেখো গয়েরটা করাবো, গয়েরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। গয়েরটা আর কয়েরটা তোমরা এসডব্লিউ করবে, আমি গয়েরটা করাচ্ছি। একটি বাস সকাল 6টায় কলকাতা থেকে রওনা দিয়ে 75 কিলোমিটার দূরে বর্ধমানে সকাল 7:30 পৌঁছালো। তাহলে কটায় পৌঁছালো? 6টা থেকে 7:30। কতক্ষণ টাইম হলো? বিয়োগ করলে বেরোবে 7:30 থেকে 6টা বিয়োগ করলে 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। ঠিক আছে, এবার বলছে বর্ধমান থেকে আরো 70 কিলোমিটার দূরে তারাপীঠে বাসটি কখন পৌঁছাবে। তাহলে আগে কলকাতা থেকে বর্ধমান 75 কিলোমিটার যেতে আমাদের হিসাব করলাম ওইদিকে 90 মিনিট সময় লাগছে। তাহলে 70 কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগবে সেটা বার করি, এবং বার করার পরে যোগ করলে আবার পেয়ে যাবো কটার সময়। আমাকে বলেছে কটার সময়, সবসময় খেয়াল রাখবে কি চেয়েছে, কটার সময়। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে করছি। গয়েরটা একই রকম ভাবে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমাদের সময় বার করতে হবে, দূরত্ব দেওয়া আছে, তাহলে এদিকে লিখি দূরত্ব ব্র্যাকেটে কিমি, আর এখানে হচ্ছে সময় ব্র্যাকেটে মিনিট। তাহলে দেখো 75 কিলোমিটার যেতে সময় লাগছে কত? 7:30 থেকে বিয়োগ করব, এখানে করে দিচ্ছি দেখো 7:30 মিনিট থেকে 6:30 মিনিট, 6টা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হবে দেখো এখানটায় 30 মিনিট আর এখানটায় হয়ে যাবে তোমার 1 ঘন্টা হয়ে যাবে। এখানটায় তা হবে না, 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে কত? 90 মিনিট। তাহলে বুঝতে পারলে? তাহলে 75 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? 90 মিনিটে। কতক্ষণে যাচ্ছে? 90 মিনিটে। তাহলে 70 কিলোমিটার, তারাপীঠ বর্ধমান থেকে কতটা? 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বার করব। বুঝতে পারলে? তাহলে দেখো অতএব 75 কিমি যেতে সময় লাগে 90 মিনিট। বুঝতে পারলে? তাহলে অতএব 1 কিমি যেতে সময় লাগে, কম লাগবে তো, তাহলে 90/75 মিনিট। অতএব 70 কিমি যেতে সময় লাগে 90 গুণিত 70/75 মিনিট। তাহলে দেখো খুব 15 করে তোমার নামটা জানো, 5 15 75 আর 6 15 90। 7 দিয়ে 5 কে 70 দিয়ে কাটি, ভাগ করি, শূন্য আছে যেহেতু, তাহলে 1 5 14 70। তাহলে 14 গুণিত 6 কত হবে? 24 84 এত মিনিট। বুঝতে পারলে? এবার 84 মিনিট মানে কত? 60 দিয়ে যদি ভাগ করি 84 কে, তাহলে আমরা ঘন্টা মিনিটে পরিণত করতে পারবো। 60 কে 60 24, তাহলে হয়ে গেল 1 ঘন্টা 24 মিনিট। তাহলে এটা সমান হয়ে যাবে 1 ঘন্টা 24 মিনিট। বর্ধমান পৌঁছেছিল কটার সময়? 7:30 মিনিটে। তারও 1 ঘন্টা 24 মিনিট পরে তারাপীঠ পৌঁছাবে। তাহলে 7:30 মিনিট, তার সঙ্গে যোগ করব 1 ঘন্টা 24 মিনিট, হবে কত? 54 মিনিট। আর এটা 8টা হয়ে যাবে। তাহলে 8:54 মিনিট, এটা হচ্ছে সকাল। তাহলে অতএব উত্তরটা লিখব কি? অতএব বাসটি তারাপীঠ কখন পৌঁছাবে? তাহলে অতএব বাসটি তারাপীঠ সকাল
8:54 পৌঁছাবে। বোঝা গেল জিনিসটা? খুব সোজা না? খুবই সোজা। তোমরা চেষ্টা করবে, যেগুলো বাকি রইলো বললাম যেগুলো এইচডব্লিউ অনুসরণী 9 এর ক আর খ এর 4টে করে দিলাম, আর 4টে তোমাদের এইচডব্লিউ রইলো, আর গটা আমি পরের দিন করে দেবো।